আজকে অরিও বিস্কিট দিয়ে বানালাম দারুণ টেস্টি ইনসাইড চকলেট ফিল চকো কেক। তো এটা এত সফট আর এত ইয়াম্মি হয় যে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। আর মাত্র 50 টাকার বিস্কিট দিয়ে কিন্তু এত সুন্দর একটা সফট আর অনেক দামি একটা কেক রেডি হয়ে যায়, যেটা বাইরে থেকে কিনতে গেলে আমাদের অনেক টাকা খরচ করতে হয়। তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। রিনা কুক হাউসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি এখানে প্রথমেই 50 টাকার টোটাল অরিও বিস্কিট নিয়েছি, 30 টাকার একটা বড় প্যাকেট আর 10 টাকার দুটো ছোট প্যাকেট। তো এবারে এই বিস্কিটগুলোকে আমি সব একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর আগেও আমি অরিও বিস্কিট দিয়ে কেক আপনাদের বানিয়ে দেখিয়েছি, তবে সেটা চকো ভ্যানিলা অরিও ছিল, আর এটা কিন্তু পুরোটাই চকো অরিও বিস্কুট, মানে মাঝখানে যে ক্রিমটা সেটাও কিন্তু চকলেটের, ভ্যানিলা নয়। তো সেটাকে নিয়েছি। তো আপনারা চাইলে সেই বিস্কিটটাও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো সমস্ত বিস্কিটগুলোকে আমি ভালো করে গ্রাইন্ড করে একটা পাউডার তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পাউডারটা কিন্তু রেডি। আর যেহেতু ক্রিম বাদ দিইনি, তাই কিন্তু এর পাউডারটা খুব শুকনো ঝরঝরে হবে না, একটু চ্যাটচ্যাটে ভাব থাকবে, কারণ ক্রিমটাও তোর মধ্যেই পেস্ট হয়েছে একসাথে। তো এবার এগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে আমি তার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ মতো বেকিং পাউডার দিলাম, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে মিশে যায়। এবার আগে থেকেই আমি দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম, সেই দুধটা যখন একটু ঠান্ডা হয়ে এসেছে, অথবা আপনারা উষ্ণ গরম দুধও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সেটাকে অল্প অল্প করে দিচ্ছি, আর যতটা পরিমাণ প্রয়োজন ততটাই দেব, একসাথে পুরোটা দেবো না, দিয়ে মিশিয়ে নিচ্ছি। আবার যখন দেখবো যে আর একটু প্রয়োজন তখনই দেব। তো ঘনত্বটা দেখুন একটু বেশি মোটা লাগছে আমার, তাই এর মধ্যে আরও 1 টেবিল চামচ মতো দুধ অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দানা ভাব না থাকে, ব্যাটারটা একদম স্মুথ একটা ব্যাটার আমাদের দরকার। এখন দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে, একদম পারফেক্ট কেকের জন্য। এবার কেকটাকে সেট করার জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি। আমি ঘরোয়া একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, আপনারা যে কোনো স্টিল বা অ্যালুমিনিয়ামের বাটিতেও করতে পারেন। আজকে আমি কোনো কেক টিনের মধ্যে কেকটা বানিয়ে দেখাচ্ছি না, ঘরোয়া বাটিতেও খুব সুন্দরভাবে কেক হয় সেটাই আমি দেখাচ্ছি। এবার বাটার পেপারের জন্য আমি এখানে একটা পেপার কেটে নিচ্ছি, নর্মাল যে কোনো খাতা থেকে একটা পেজ কেটে নিলেই হবে। এবার সেটাকে আমি বাটির পেছন দিক থেকে চেপে দাগ করে নিয়ে সেই দাগ বরাবর কাঁচি দিয়ে কেটে নিলাম। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবেই মাপটা করা যায়, সোজা দিক দিয়ে মাপটা সঠিক নেওয়া যায় না, ব্যাকা টেরা ছোট বড় হয়ে যায়। তো এইভাবে আপনারা চারকোনা গোল যে বাটি নেন না কেন, পেছন দিক থেকে মাপ করে কেটে নেবেন, খুব সহজভাবেই মাপটা পারফেক্ট হয়ে যাবে। এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম, আনাচে কানাচের ধারগুলো কিন্তু আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, তাহলে কেকটা সাটবে না, খুব ভালোভাবেই ছেড়ে উঠে আসবে। তো এবারে কেকের ব্যাটারটাকে আমি বাটার পেপারের ওপরে দিয়ে দিচ্ছি। পুরো আমি এখানে ব্যাটারটা দেবো না, হাফের বেশি পরিমাণ দিচ্ছি, কারণ আমি এর মাঝখানে একটু চকলেট দেবো। এবার এটাকে একটু ট্যাপ করে নিচের কেকটাকে ভালো করে সেট করে নিচ্ছি। নেওয়ার পর একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি, আপনারা যে কোনো চকলেটই দিতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনাদের ইচ্ছে মতো। অথবা আপনারা কোনো চকলেট না দিয়েও কিন্তু নর্মালি পুরো ব্যাটারটা দিয়েও কেকটাকে সেট করতে পারেন, নর্মালি কেকটাও খেতে খুবই সুন্দর হয়। তো আমি এখানে যে চকলেটটা নিয়েছি সেটাকে পুরো মাঝখানেই রাখছি, চারিদিকে দিচ্ছি না, আপনারা চাইলে চারিদিকেও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এবার অবশিষ্ট যে ব্যাটারটা ছিল হাফেরও কম পরিমাণ, সেটাকে আমি মুছে মুছে এর ওপর থেকে প্রথমে চকলেটটাকে কভার করছি, তারপর যা এক্সেস থাকবে সেটাকে চারপাশে দিয়ে মোটামুটি একটু সমান করে দেবো। তো যতটা পরিমাণ ব্যাটার আমাদের এক্সেস ছিল, প্রথমে আমি ভালো করে চকলেটটা কভার করেছি, আর এটাকে একদমই ট্যাপ করা যাবে না, কারণ মাঝখানে চকলেটটা না তো একদম নিচের দিকে সেটে যাবে। তো আলোকভাবেই চামচ দিয়ে এটাকে সমান করে নিলাম, ব্যাটারটা আমাদের একদম রেডি। এবারে এটাকে আমাদের কুক করে নিতে হবে। তো আমি এটাকে কড়াতেই কুক করব, তার জন্য আমি একটা পুরানো কড়া নিয়েছি, তার উপরে একটা হট স্ট্যান্ড রেখে দিলাম, হট স্ট্যান্ডের উপরে কেকের বাটিটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে 20 মিনিট ঢেকে কুক হতে দেব। প্রথম 2 মিনিট হাই ফ্লেমে থাকবে, তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবো। আর ঢাকনার ফুটোটা একটা কাগজ দিয়ে আমি লক করে দিয়েছি যাতে না হাওয়াটা বাইরে বেরোয়। তো 20 মিনিট পর একটা টুথপিক বা ছুরি দিয়ে মাঝখানটায় ঢুকিয়ে চেক করে নেবেন, যদি টুথপিকের গায়ে লেগে থাকে কেক তাহলে বুঝবেন কাঁচা আছে, না হলে বুঝবেন একদম কেকটা রেডি হয়ে গেছে। আর সাইড থেকে দেখতেই পাচ্ছেন আমার কেকগুলো কিন্তু একদমই ছেড়ে গেছে, তাও আমি একটু ছুরি দিয়ে জাস্ট একটু কাট করে নিলাম, কারণ যদি একটুও লেগে থাকে, কেকটা তো খুব সফট, তাহলে কেকটা যদি ভেঙে যায় সেই কারণে আমি কাট দিয়ে নিলাম। এবার বাটার পেপারটা তুলে দিলাম,
দেখতেই পাচ্ছেন কত স্পঞ্জি একটা কেক কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। আর এই কেকটা দারুণ সফট আর দারুণ ইয়ামি খেতে হয়। আপনারা যদি একবার ট্রাই করেন তবেই বুঝতে পারবেন যে কেকটা কতটা টেস্টি হয়। আর এই পর্যায়ে কেকটা কিন্তু দারুণ স্বাদ লাগে, কিন্তু আমি এটাকে আরও চকলেটি আর আরও ইয়ামি করার জন্য একটু লিকুইড চকলেট দিয়ে এটাকে কভার করে নেব। তো আমি লিকুইড চকলেটটা আলাদা করে কিনে নিই, বাড়িতেই একটু চকলেটকে মেল্ট করে লিকুইড চকলেটটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে খানিকটা চকলেট নিয়েছি আর তার মধ্যে অল্প একটু দুধ অ্যাড করে দেবো, দিয়ে এটাকে মাইক্রোওভেনে আমি 1 মিনিট মতো রেখে দেবো। দিলেই কিন্তু খুব সুন্দরভাবে গলে যাবে। আর আপনাদের মাইক্রোওভেন না থাকলে আপনারা গরম জলের মধ্যেও 3-4 মিনিট বসিয়ে রাখলে কিন্তু চকলেটটা গলে যাবে, অথবা কোনো পাত্রের মধ্যে গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে রেখে দিলে মিনিট 2-এর মধ্যেই দেখবেন চকলেটটা খুব সুন্দরভাবেই গলে গেছে। তখন একটা চামচের মাধ্যমে এইভাবে জাস্ট চকলেটগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলেই দুধের সাথে খুব সুন্দর দেখবেন একটা লিকুইড চকলেট রেডি হয়ে গেছে। তো ব্যাস, এবারে কেকের ওপর থেকে এই চকলেটটাকে জাস্ট কভার করে দেবো ওপর থেকে। এই এক্সট্রা চকলেটটা দিলে কিন্তু কেকটা আরও বেশি চকলেটি আর আরও ইয়ামি খেতে লাগে, আর এই টেস্টটা জাস্ট দুর্দান্ত হয়। তো একটা চামচের সাহায্যে আমি চকলেটটাকে স্প্রেড করে দিচ্ছি, কিন্তু মাঝখানে একদমই চামচটা লাগাবো না, কারণ চকলেটটা দেওয়ার সাথে সাথেই আস্তে আস্তে কিন্তু জমতে শুরু করে। তো মাঝখানের দিকে আমরা যদি চামচটা ঠেকিয়ে দিই তখন কিন্তু দেখতে বাজে লাগবে, চামচের দাগটা খুবই বাজে লাগবে। আর সাইডের যে কানাগুলো সেগুলোতেও খুব ভালোভাবে চকলেট দিয়ে আমি কভার করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমাদের 50 টাকার অরিও বিস্কিট দিয়েই দারুণ টেস্টি একটা ইয়ামি কেক রেডি হয়ে গেল, যেটা আমরা বাইরে থেকে কিনতে গেলে অনেক খরচ পড়বে, কিন্তু বাড়িতে কতটা সহজে আমরা এটা রেডি করে নিলাম। তো এরকম নতুন নতুন রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, যাতে আমার ভিডিও ছাড়ার পর প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। তো কেকটা কাট করেও আপনাদেরকে দেখাচ্ছি, ভেতর থেকে কতটা সফট কতটা ফ্লাফি দেখেই বুঝতে পারছেন। দারুণ সফট, দারুণ জুসি আর দারুণ চকলেটি একটা কেক কিন্তু আমাদের রেডি। আর চকলেট ফিল্ড কেকগুলো যেহেতু একটু গরম গরম খেতে ভালো লাগে, তাই আমি 1 পিস কেক নিয়ে কিন্তু একটু গরম করে মাইক্রোওভেনে 1 মিনিট তারপর খাবো। তো আপনাদের যদি গরম গরমই খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু প্রথমেই কেকটা গরম গরম কাট করতে পারেন। আমি এখানে প্রথমে কাট করেছিলাম সম্পূর্ণ কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। তো এই পর্যায়ে মাঝখানের চকলেটটা স্বাভাবিক একটু হার্ড হয়ে যায়, কিন্তু এটা যখন আপনি আবার গরম করে খাবেন তখন কিন্তু মাঝখানের ক্যাডবেরিটা একদম সফট হয়ে যাবে, সেটা খেতেও দুর্দান্ত লাগে। তো আপনারা যদি এই মাইক্রোওভেনে না দেওয়ার প্ল্যান থাকে তাহলে কিন্তু প্রথমেই কেকটা গরম গরম কাট করে খাবেন। তো আপনাদেরকে দেখাচ্ছি 1 মিনিট আমি মাইক্রোওভেনে গরম করার পর কেকটা আরও কত সফট হয়েছে, আর মাঝখানের চকলেটটাও কিন্তু অনেকটাই সফট। তাই আপনাদেরকে আমি বলবো একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন, আপনাদের অবশ্যই কিন্তু খুবই ভালো লাগবে। আর রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে দেখা হবে নতুন কোনো এক ভালো রেসিপির সাথে। ততক্ষণ সবাইকে টাটা।